মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া, নদিয়া। মা সর্বমঙ্গলা মন্দির, ঠাকুর মা স্বামীজিও আছেন। কেদারেশ্বর মহাদেব, মা সর্বমঙ্গলা, শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। আজকে আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ করব। তার আগে আপনাদের সকলকে আমার শুভেচ্ছা বার্তা। আপনারা সকলে ভালো আছেন নিশ্চিত। শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামীজি এবং আমাদের মা সর্বমঙ্গলা সকলকে কৃপা করুন, এই প্রার্থনা। আজকে আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃতের দ্বিতীয় খণ্ডই চলছিল, আর কয়েক পাতা আছে, সেটি শেষ করে প্রথম খণ্ড ধরা হবে। পঞ্চম ভলিউমের ভিতরে দ্বিতীয় খণ্ডটাই এখন শেষ হয়নি। আজকে পর্ব মনে হয় সম্ভবত রামকৃষ্ণ কথামৃতের পর্ব 85 হচ্ছে। অল্প অল্প করে পাঠ হচ্ছে কি না, পাঠ আলোচনা। তা এই খণ্ডের পৃষ্ঠা হচ্ছে 784 পৃষ্ঠা, 19 পরিচ্ছেদ, জ্ঞান ও বিজ্ঞান, ঠাকুর ও বেদোক্ত ঋষিগণ। আজকের হেডিং। পণ্ডিত ফিরিয়া আসিয়া আবার ভক্তদের সঙ্গে মেজেতে বসিলেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি: তোমাকে এইটে বলি, আনন্দ 3 প্রকার: বিষয়ানন্দ, ভজনানন্দ ও ব্রহ্মানন্দ, যা সর্বদাই নিয়ে আছে কামিনী কাঞ্চনের আনন্দ, তার নাম বিষয়ানন্দ। ঈশ্বরের নাম গুণগান করে যে আনন্দ, তার নাম ভজনানন্দ। আর ভগবান দর্শনের যে আনন্দ, তার নাম ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ লাভের পর ঋষিদের স্বেচ্ছাচার হয়ে যেত। ঋষিদের স্বেচ্ছাচার হয়ে যেত, ঋষিরা স্বেচ্ছাচার হয়ে যেত, শব্দটা এরকমই হবে মনে হয়। যাই হোক, এখানে স্বেচ্ছাচার শব্দের অর্থ সাধারণ ছেলেরা যে স্বেচ্ছাচার হয়ে যায়, মানে উচ্ছৃঙ্খল হয়ে যায়, তা নয়। এখানে স্বেচ্ছাচার অর্থ হবে ঈশ্বরের ভাবে ভাবিত হওয়া। একটু ব্যাখ্যাটা তফাৎ করে নিতে হবে, কারণ যিনি ব্রহ্মানন্দের উপলব্ধি হয়েছেন, তার স্বেচ্ছাচারিতা আর কি হবে? তিনি তো ঈশ্বরের ভাবেই থাকবেন। তাই একটু পড়ে তারপরে একটু চেষ্টা করছি আলোচনা করার। চৈতন্যদেবের 3 রকম অবস্থা হতো: অন্তদশা, অর্ধবাহ্য দশা ও বাহ্য দশা। অন্তদশায় ভগবান দর্শন করে সমাধিস্থ হতেন অন্তদশায়। আর
জড় সমাধির অবস্থা হতো। অর্ধবাহ্যে একটু বাইরের হুঁশ থাকত। বাহ্যদশায় নাম গুণকীর্তন করতে পারতেন। ভারী সুন্দর। হাজরা পণ্ডিতদের প্রতি এই তো সব সন্দেহ ঘুচানো হলো শ্রীরামকৃষ্ণ পণ্ডিতদের প্রতি। সমাধি কাকে বলে? যেখানে মনের লয় হয়, জ্ঞানীর জড় সমাধি হয়, আমি থাকে না। ঠাকুর তো আর শাস্ত্র শ্রবণ করেছেন, কিন্তু শাস্ত্রের সংস্কৃত শব্দ তো আর তেমন জানতেন না। নিজে উপলব্ধি করে যা বুঝেছেন তাই সরলভাবে বলে দিতেন, শাস্ত্রের সঙ্গে মিলে যেত। তা ঠাকুর যা উপলব্ধি করেছেন কি বলছেন? জ্ঞানীর জড় সমাধি, আমি থাকে না। ভক্তিযোগে সমাধিকে চেতন সমাধি বলে। এতে সেব্য সেবকের আমি থাকে, রস রসিকের আমি থাকে। তা আস্বাদকের আমি থাকে। ঈশ্বর সেব্য, ভক্ত সেবক। ঈশ্বর রসস্বরূপ, ভক্ত রসিক। ঈশ্বর আস্বাদ্য, ভক্ত আস্বাদক। চিনি হব না, চিনি খেতে ভালোবাসি। এটা ভক্তি মার্গের ভাব, বিশেষ করে বৈষ্ণবদের এই ভাব। ওর সঙ্গে লীন কখনো হব না, আলাদা থাকবো, তাহলে আস্বাদন করা যাবে। তা পণ্ডিত তিনি যদি সব আমি লয় করেন তাহলে কি হবে? চিনি সব যদি চিনি করে নেন তাহলে কি হবে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তোমার মনের কথা খুলে বলো। মা কৌশল্যা একবার প্রকাশ করে বলো, মা কৌশল্যা একবার প্রকাশ করে বলো। সকলের হাস্য। তবে কি নারদ, সনাতন, সনন্দ, সনত কুমার শাস্ত্রে নাই? এই তো ঠাকুর কতগুলো নাম তো মনে রেখেছে। সনক, সনাতন, সনন্দ, সনত কুমার শাস্ত্রে নাই? পণ্ডিত আজ্ঞা হ্যাঁ, শাস্ত্রে আছে। শ্রীরামকৃষ্ণ তারা জ্ঞানী হয়েও ভক্তের আমি রেখে দিয়েছিলেন। তুমি ভাগবত পড়ো নাই? পণ্ডিত কতক পড়েছি, সম্পূর্ণ হয়নি। শ্রীরামকৃষ্ণ প্রার্থনা করো, তিনি দয়াময়। তিনি কি ভক্তের কথা শুনেন না? তিনি কল্পতরু, তার কাছে গিয়ে যে যা চাইবে তাই পাবে। পণ্ডিত বলছেন, আমি তত এসব চিন্তা করি নাই, এখন সব বুঝতে পারছি আপনার কাছে এসে। শ্রীরামকৃষ্ণ ব্রহ্মজ্ঞানের পরও ঈশ্বর একটু আমি রেখে দেন।
সেই আমি ভক্তের আমি, বিদ্যার আমি, তা হতে এ অনন্ত লীলা আস্বাদন হয়। মুষল সব ঘষে একটু, তাতেই আবার উলুবনে পড়ে কুলনাশনম, উলুবনে পড়ে কুলনাশনম, যদুবংশ ধ্বংস হলো। বিজ্ঞানী তাই এই ভক্তের আমি, বিদ্যার আমি রাখে আস্বাদনের জন্যে, লোকশিক্ষার জন্যে। এইটুকু হলো, একটু কি আছে ঝালাই করে নেওয়া যাক। কি বলছেন? তোমাদের এইটে বলি আনন্দ তিন প্রকার। তাহলে আমাদের প্রথমে জানতে হবে আনন্দ তিন প্রকার। তার আগে আরো একটু বলে নিই, ঠাকুর বলেছেন ঠিকই আনন্দ তিন প্রকার। তা কিন্তু বিষয়ানন্দকে মূল শাস্ত্র আনন্দ বলছে না। বিষয়ানন্দকে সুখ বলা হচ্ছে, আর ঈশ্বরের আনন্দ হচ্ছে স্থায়ী আনন্দ, তাকে আনন্দ বলা হচ্ছে। বিষয়ানন্দ পরিবর্তনশীল, সুখ দুঃখ পরিবর্তনশীল, তাই তাকে আনন্দ বলা হয় না। বিষয়ের যে মশগুল হয় তাতে সুখ বলা হয়, সুখ আর দুঃখ, যেটা অপরিবর্তন সত্য সেটা আনন্দ। মশা খুব খেয়ে যাচ্ছে একবারে। বিষয়ানন্দ, ভজনানন্দ ও ব্রহ্মানন্দ, যা সর্বদাই জগতে আছে, অর্থাৎ গুণত্রয় আছে কিনা, মানুষের বৈষম্য সবসময় থাকবে। ভগবান অহম বহুস্বাম, আমি বহু হব, সৃষ্টি হয়েছেন। কিরকম? একটি ভগবান নিজেই মায়া সৃষ্টি করলেন, মায়ার স্বরূপ হচ্ছে তাঁর। সেই মায়া সৃষ্টি করার পরে সেখানে তিনি আবরণী আর বিক্ষেপ শক্তি লাগিয়ে দিলেন। আবরণ শক্তি মানে আমাদের ভুলিয়ে রাখা, অর্থাৎ ভগবান এই মায়া বা প্রকৃতিকে সৃষ্টি করলেন, যেই সৃষ্টি করলেন সেখানে আবরণ শক্তি দিয়ে দিলেন, আবরিত করে দিলেন। যেরকম কাপড় একটা আবরণ দেওয়া হয়, মানুষ সামনে যদি একটা মোটা কাপড় দিয়ে দেওয়া হয়, উপাসের তেমন একটা দেখতে পায় না। তো সেরকম আবরণী শক্তি দিয়ে দিলেন। তারপর বিক্ষেপ শক্তি, মনকে আরো বিষয়মুখী করে দিল। তা জগৎ সৃষ্টি হলো 17তম গুণত্রয় দিয়ে। তা মানুষ এই বিক্ষেপ শক্তি এবং আবরণের শক্তি দ্বারা আবরিত হয়, এবং বিক্ষেপ শক্তির দ্বারা চঞ্চল হয়ে যায়, বিষয়ের প্রতি আকর্ষিত হয়ে যায়। আর এই গুণত্রয় দ্বারা 17তম এই গুণত্রয় দ্বারা 3 রকমের প্রভাব প্রত্যেক জীবের ভিতরে দেখা যায়। এবার জগতের লীলা চলতে থাকে। তা ভগবান তার ভিতরে জীবাত্মা রূপে অবস্থান হলেও আবরণ আর বিক্ষেপ শক্তির ফলে বিশেষ অহংকার প্রকাশ হয়। সেজন্য ভগবান যেন নাই তার ভিতরে বোধ হয়ে যায়। যার ভিতরে আছে বোধ হয় তিনি ব্রহ্মানন্দে আনন্দ অনুভব করেন। আর যার ভিতরে আছে কি নাই এই ভাব, তিনি ভক্ত টালবাহানার ভিতরে থাকেন। আর যার ভিতরে ওই চরম অহংকার প্রকাশিত হয়, তার ভিতরে বিষয় আনন্দ। এইটি সহজভাবে বুঝলেও হবে। তা ঠাকুর সেজন্য বিষয়ানন্দ, ভজনানন্দ
আর ব্রহ্মানন্দ। বিষয়ানন্দ যে ওই ভগবানের আবরণ আর বিক্ষেপ শক্তিকে পরিপক্ক অবস্থা পেয়েছে, অর্থাৎ ওই এক পয়সা ফাদার মাদার যেরকম বলা হয় চলতি কথায় মজাক করে, এত বিষয়ের টান, তার কাছে ভগবান টগবান কিছু নাই। কোথাও কোথাও হয়তো বলে বেড়ায় ভগবান এসে খাইয়ে দেবে। আজকেই প্রসঙ্গ করে কারোর সঙ্গে একটা কথা হচ্ছিল, ভগবান এসে খাইয়ে দেবে আমি না কাজ করলে, ভগবান গুলি মারো। অর্থাৎ তিনি বিষয়ে ভরপুর হয়ে গেছেন, নিজের আত্মচেতনার দিকে একটুও মন নাই। ওই আলু পটল লাফাচ্ছে আগুনের ভিতরে, জল ঠান্ডার ভিতরে লাফাচ্ছে, নিচে আগুন আছে বলে লাফাচ্ছে, কিন্তু সেইটুকু খেয়াল নাই। আলু পটলের দিকে ঝোঁক বেশি, কিন্তু আগুনটা টেনে নিলে আলু পটল যে আর লাফাবে না, তার অহংকার যে সম্পূর্ণ নাশ হয়ে গেল, মৃত শরীরবৎ পড়ে থাকবে আলু পটল, সেটুকু মানুষের বুদ্ধি নাই। সেই জন্যে বিষয়ানন্দে বেশি মশগুল হয়ে যায়। অ্যাক্সিডেন্ট হচ্ছে, রোগ ভোগে নানা রকম আক্রান্ত হয়ে যাচ্ছে, তাও বিষয়ে বাসনা একটু থাকবে না। আমাদের পাশের একটা জায়গা এখানে আছে, তা আমাদের আশ্রমে বেরানোর জন্য জায়গা, রাস্তা নাই। পাশের একটি পূর্বপুরুষ 71 রাস্তা হয়তো দিয়েছিল, এই সীমারেখা থেকে হয়তো 1.5 ফুট ছাড়া আছে, বাকি রাস্তা দিয়েছিল। পরবর্তী জেনারেশন সেটা দেবে না। এই যে বিষয় আনন্দ, ঠিক 2 দিন পরে মারা যাবে। হিন্দু, কিন্তু হিন্দুদের প্রতিষ্ঠানকে রক্ষা করার তিনি চেষ্টা করবেন না, কারণ বিষয়ের প্রতি আকর্ষণ বেশি, বিষয়েতে মশগুল। ভগবান বলে বস্তু কিছু নাই, একমাত্র আমার সম্পদ আমি করেছি বা আমি পেয়েছি, এটাকে আমাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। কার জন্য রক্ষণাবেক্ষণ করবে? ওই আলু পটল লাফানোর মতো, মরে গেলে ফুটুস কোথায় যাবে। তার আগে যে একটু সমাজের সেবা করবে, তাতে উদারতা বাড়বে বা ভগবত প্রীতি হবে, ভগবত ইচ্ছা তার ভিতরে প্রকাশিত হবে, এগুলো হচ্ছে না। এই হচ্ছে বিষয় আনন্দ। অর্থাৎ ভগবানকে টোটাল বাদ, সম্পূর্ণ বাদ বিষয় আনন্দ ব্যক্তির, বিষয় ছাড়া কিছু জানে না। তারপরে ভজনানন্দ। এই সংসারে অনেক ব্যক্তি দেখবেন ওই এদিক ওদিক দুদিক রেখে, জনক রাজা খেয়েছিল দুধের বাটি, তা সে জনক রাজা 2 দিকে রেখে খেয়েছিলেন, কিন্তু এখন সাধারণ মানুষ তো তা পারে না, তবেও চেষ্টা করে, সংসারে কাজও করে, তার ভিতরে একটু ফুল জল দেয়। প্রাইমারি স্টেজ ফুল জল দেওয়া, একটু ভগবানের মূর্তিতে একটু বসে একটু স্মরণ করা, প্রাইমারি স্টেজ। সে প্রাইমারি স্টেজ হলেও তিনি একটু আনন্দ পান। ভজনে আনন্দ, ভোজনে নয়। আবার মহারাজরা মাঝে মাঝে মজা করে বলে ভজনানন্দ না ভোজনানন্দ, অর্থাৎ ভালো করে খাওয়াবে না ভালো করে সাধন ভজন করাবে, তোমরা যে নেমন্তন্ন করেছো, ভজনানন্দ করাবে না ভোজনানন্দ করাবে। ভজনানন্দ ভ আর ভোজনানন্দ ভয়কার, এই তো ফাদার। তা 2 হবে, অর্থাৎ প্রবচনও হবে, শাস্ত্রীয় আলোচনাও হবে, আবার ভালো মন্দ খাওয়াও হবে। ভজনানন্দ ভোজনানন্দ 2 হবে। তা এই হচ্ছে ভজনানন্দ, অর্থাৎ ভগবত প্রীতিতে যে আনন্দ অনুভব করে, এটি মূল সাচা কথা। আর ব্রহ্মানন্দ, কামিনী কাঞ্চনের যে আনন্দ তা বিষয় আনন্দ, এটা হলো। আর ঈশ্বরের প্রীতির জন্য যে আনন্দ, সেটা ভজনানন্দ। তবে সেই ভজনানন্দের ভিতর দিয়ে কিন্তু ব্রহ্মানন্দ আসবে, হঠাৎ করে ব্রহ্মানন্দ আসবে না। কেবল ব্রহ্মই বস্তু, ঈশ্বরের ভাবে সে মশগুল হয়ে আছে, এই ঈশ্বরের ভাবে পাগল হয়ে গেছে রে ছেলেটা, কেমন দেখো কেমন দেখো, ঈশ্বর ছাড়া আর কিছু কথা কয় না, সংসারের কিছু করে না, তোমার কি যে হলো ছেলেটার,
অর্থাৎ তিনি ব্রহ্মানন্দে ভরপুর হয়ে গেছেন। অর্থাৎ বিচারের দ্বারা জ্ঞানীরা আবার সে ব্রহ্মানন্দকে অনুভব করে তিনি জগতের কাজ করেন, ঈশ্বরের অনুভূতির কাজ করেন, শাস্ত্র লেখা, প্রবচন দেওয়া, মানুষ কী করে ঈশ্বরমুখী হয় তার চেষ্টা করা, এগুলো সব জ্ঞানীদের কাজ। এটা ব্রহ্মানন্দ হওয়ার পরেও এইসব কাজগুলো চলে। তার নাম গুণগান চৈতন্য মহাপ্রভু করিয়ে নিতেন সাধারণ মানুষকে, যারা চৈতন্য মহাপ্রভু আসার পরে বা অবতার পুরুষ যারা এসেছেন, শ্রীরামকৃষ্ণদেব এসেছেন, এই কথামৃতের ভিতর দিয়ে যারা যারা পাঠ শ্রবণ করেন, শ্রবণ মঙ্গলম, শ্রবণ করলেই তার মঙ্গল। অর্থাৎ এও ভজনানন্দ হচ্ছে। শুধু যে হাততালি দিয়ে হরিনাম করলাম সেটি ভজন তা নয়। এই পাঠ শ্রবণ করা, বা একজন পাঠ করলো, 10 জন শ্রবণ করা হলো, একটু গান করা হলো, একটু ঠাকুরের কথামৃত পাঠ হলো, একটু গীতা পাঠ হলো, উপনিষদ পাঠ হলো, সবই কিন্তু ভজনানন্দ। মনকে ভগবানের প্রতি একটু এনগেজ অনুভব করা, এটি সবই ভজনানন্দ। তারপরে কি হলো? এই ভজনানন্দ হলো। আর ভগবান দর্শনের যে আনন্দ, তার নাম ব্রহ্মানন্দ। ভজনানন্দের পরে একটা উপলব্ধির ভাব আসে ভক্তদের। এরপরে হয়তো ব্যাখ্যা করেছেন সম্ভবত, বিচার করে করে যে আনন্দ আসে সেটি ওই সমাধিস্থ হয়, জড় সমাধি। আর ভক্তদের জড় সমাধি হয় না, তাদের হুঁশ থাকে। তো সেই জন্যে এই অন্তদশা হচ্ছে জড় সমাধি, আর অর্ধবাহ্য দশা ও বাহ্য দশা। চৈতন্য মহাপ্রভু এইভাবেতে ভক্তদের কৃপা করতেন। তার অবস্থাও মাঝে মাঝে ভয় প্রকাশ হতো। তিনি ব্যাখ্যা করেছেন এইভাবেতে, অন্তদশায় ভগবান দর্শন করে সমাধিস্থ হতেন। অর্থাৎ নৃত্য করতে করতে তিনি স্থির হয়ে যেতেন। শ্রীরামকৃষ্ণদেব আর চৈতন্য মহাপ্রভুর ভাব সমাধি পরিলক্ষিত হয়েছে। হয়তো আমি সেই সময় ছিলাম না এই শরীরে, কিন্তু ব্যাখ্যা এইভাবে পাওয়া যায়, চৈতন্য মহাপ্রভু আর শ্রীরামকৃষ্ণদেব মুহুর্মুহুর সমাধিস্থ হয়েছেন, ভাব সমাধিস্থ। অন্যান্য অবতারে তা দেখা যায়নি, বা প্রয়োজন ছিল না সেজন্যে। তা এই ভাব সমাধিস্থ এখানে অর্ধবাহ্য দশা, সমাধি হয়ে গেলে অন্তদশা প্রাপ্ত হলো। আর অর্ধবাহ্য দশা একটু বাইরে হুঁশ থাকত। বাহ্য দশায় নাম গুণ কীর্তন, সাধারণ ভক্তদের ডেকে এনে নাম গুণ কীর্তন, ভজন, জপ, ধ্যান সব বাহ্য দশায়। আর একটু মন কনসেন্ট্রেট হয়ে যাবে, অর্ধবাহ্য দশা, তারপর সমাধিস্থ জড় সমাধি। আর পাশে জপ করতে করতে ধরো কেউ এসেছে, মনে হচ্ছে কেউ এসেছে, কিন্তু তার জপ করা এমন নেশা
তার প্রতি হুঁশ নাই, হয়তো 2-4 বার ডাকলো, হয়তো চলেও গেল ডেকে ডেকে, কেউ নাই বলে। পরে হুঁশ হলো কেউ ডেকেছিল যেন, খোঁজ নিত, খোঁজ নিয়ে দেখা গেল অমুকজন এসেছিল। অর্থাৎ জপের যে একটা নেশা, সেই নেশাতে যেন বাইরের ইন্দ্রিয়গুলো কাজ করছিল না, অথচ সূক্ষ্ম মনের যে ইন্দ্রিয়, মন সূক্ষ্ম, তিনি হয়তো সেটাকে শ্রবণ করেছেন, কিন্তু ইন্দ্রিয়ের উপর প্রভাব খাটাতে পারেননি। ইন্দ্রিয়ের উপর জপেরই প্রভাব ছিল, জপের নেশায় সে মশগুল হয়ে গেছিল। এটা প্র্যাকটিক্যাল, উপলব্ধি করবেন। কোনো একটা বিষয় চিন্তা করতে করতেও হয়, এমন একটা বিষয় চিন্তা করছেন, পাশে কেউ ডাকছে, হয়তো সেটা আনন্দ হবে না, দুঃখই তার পরিণতি হবে, কিন্তু মন কনসেন্ট্রেশন হচ্ছে, সেটা বিষয়েতে হচ্ছে। বাইরের লোক ডাকছে, সেটা হয়তো শব্দ পাওয়া যাচ্ছে না, কিছুক্ষণ পরে হুঁশ হলো, শব্দ পাওয়া গেল, সেটা হয়তো বিষয়ে আনন্দের, বিষয় চিন্তার প্রতি হয়েছিল। সেটা ঠিক ভজনের, ঈশ্বরের চিন্তাতে গেলে মন অন্তর্মুখীন হয়ে যাবে। আর মন অন্তর্মুখীন হওয়া মানে ওই অর্ধবাহ্য বসা। এটি উপলব্ধি করা যায়, প্রত্যেকেই সাধন ভজন করতে করতে উপলব্ধি করতে পারবেন। চরম ব্রহ্মানন্দ যদি নাও পান, এটি অবশ্যই পাবেন। সাধন ভজন করতে করতে দেখবেন এই অবস্থাটা প্রায় সব সময় আসছে। যারা অবতার পুরুষ, আধিকারী পুরুষ, তা তো ঘন ঘন হতো মুহুর্মুহুর। শ্রীরামকৃষ্ণদেব মুহুর্মুহুর সমাধি হতেন, চৈতন্য মহাপ্রভু মুহুর্মুহুর সমাধি হতো, এটি পাওয়া যায়। আর পণ্ডিত বলছেন, হ্যাঁ, এ মোটামুটি করে একটু সন্দেহ ঘুচল। হাজরা বলছে তো বেশ সুন্দর ব্যাখ্যা হলো, ঘুচল। কিন্তু সমাধি কাকে বলে? শ্রীরামকৃষ্ণদেব পণ্ডিতের প্রতি বলছেন। বিরাট ছিল, বিরাট ছিল নাকি? ঠিক আছে, কাঁঠাল পড়লো, একটা বিরাট কাঁঠাল পড়লো, এটা লাস্ট কাঁঠাল গাছে, যাকে সে পরে কুড়ানো হবে, বীজগুলো নষ্ট হয়ে গেছে। ভালো আছে তো দেখো, চেষ্টা করে খাও। আচ্ছা, যে কথায় চলে আসি, ও এটা চালু ছিল, যাক। তো ঈশ্বর সেব্য, ভক্ত সেবক, ভক্তি মার্গে এইগুলি এক সুন্দর। জ্ঞান মার্গেতে এটা নেই, নেতি নেতি ইতি ইতি বিচার করে ঈশ্বরে আস্বাদন হয়, ব্রহ্মানন্দে মশগুল হয়ে যায়। কিন্তু এতে আমাদের ভক্তি মার্গেতে ভজনানন্দে এই সেব্য সেবক ভাবটা পাওয়া যায়। প্রভু আছেন, তার আমরা সেবা করব, এটা বৈষ্ণবরা বেশি মানে। তারা লীন হতে চায় না ঈশ্বরের সঙ্গে। অদ্বৈত বেদান্ত মতে যেখান থেকে এসেছি সেখানেই স্বরূপ প্রাপ্ত হবে, বেদান্তবাদীরা তাই মনে করে। আমাদের রামকৃষ্ণ সংঘের সাধুরাও তাই বেদান্তবাদী। বাইরে ভক্তি মার্গের প্রচার করলেও তার পরম্পরা অদ্বৈতবাদী পরম্পরা, বেদান্তবাদী। তা যাই হোক, সেখানে সেব্য সেবক আলাদা। তারা বলেন, আমি চিনি খেতে ভালোবাসি, চিনি হতে চাই না, চিনি হতে কেউ চায় না। আর বেদান্তবাদীরা চিনি হতে চান, স্বরূপ প্রাপ্ত হতে চান। এরা চিনি খেতে ভালোবাসে, চিনি হতে চায় না, ভগবানের আস্বাদন পাবেন, আলাদা থাকবেন। এটাকে ভক্তি মার্গ বলে। আর ওটা হচ্ছে অদ্বৈত সিদ্ধান্ত। দ্বৈত আর অদ্বৈত, সেটা দ্বৈত। দ্বৈত হচ্ছে এটা, আমি চিনি খেতে ভালোবাসি, চিনি হব না, দ্বৈত। আর আমি চিনি হয়ে যাব, অদ্বৈত, ব্রহ্মানন্দ। আর এটা ভজনানন্দ। এই মোটামুটি। তারপর শ্রীরামকৃষ্ণদেব কি বলছেন, তোমার মনের কথা খুলে বলো,
পণ্ডিত যেন কিছু বলতে চায়, কিছু আটকে রেখেছিল কথাগুলো। মা কৌশল্যা একবার প্রকাশ করে বলো, মজা করে বললেন, মা কৌশল্যা একবার প্রকাশ করে বলো। তবে কি নারদ, সনক, সনাতন, সনন্দ, সনত কুমার শাস্ত্রে নাই? অর্থাৎ অদ্বৈত সিদ্ধান্তের কথা, ব্রহ্মানন্দের কথা ভোজানন্দের ব্যক্তিরা ঠিক স্বীকার করেন না। সেজন্য ঠাকুর বললেন, নারদ, সনক, সনাতন, সনন্দ, সনত কুমার এরা তো প্রথম ব্রহ্মার বরপুত্র হিসাবে সৃষ্টি হয়েছিল। তারপর তো এই ধর্মজগতের কাহানি শুরু হলো। আজ্ঞা হ্যাঁ, তারা জ্ঞানী হয়েও ভক্তের আমি রেখে দিয়েছিলেন। তারা সকলেই জ্ঞানী, ঈশ্বরী বস্তু আর কিছু নাই, কারণ ঈশ্বরের ডিরেক্ট সন্তান পরম ব্রহ্মের, কিন্তু জগৎ কল্যাণের জন্যে তারা ভক্তের আমি রেখেছিলেন। জগতে উপদেশ দিয়ে বেড়াতেন, সাধন ভজন করতেন, শিষ্য প্রশিষ্য পরম্পরাক্রমে সেই ঈশ্বরের উপলব্ধি করার চেষ্টা করত। আমাদের কি করতে হবে? শ্রীরামকৃষ্ণদেব বলছেন, প্রার্থনা করো। তিনি দয়াময়, তিনি কি ভক্তের কথা শুনেন না? তিনি কল্পতরু, তার কাছে গিয়ে যে যা চাইবে তাই পাবে। এইটি একবারে জিস্ট বলে দিলেন শ্রীরামকৃষ্ণদেব। তিনি নিজেই কল্পতরু হয়েছিলেন। 1 জানুয়ারি আমরা কাশীপুর উদ্যানবাটিতে দেখতে পাই প্রতি বছর। ওরা নিউ ইয়ার, ওই বছরের প্রথম দিন ইংরেজরা ইংরেজ সালের ইংরেজি নববর্ষের প্রথম বলে, আর শ্রীরামকৃষ্ণদেবের পরম্পরা ভক্তরা শ্রীরামকৃষ্ণদেব যে ওই কল্পতরু হয়েছিলেন সেটি বেশি ফলো করেন। আমাদের হিন্দু মাত্রে এইটি ফলো করব। শ্রীরামকৃষ্ণদেব 1 জানুয়ারিতে কল্পতরু হয়েছিলেন। এই কল্পতরুর কাছে কি চাইতে হয়? তিনি নিজে কল্পতরু হয়ে তা বলে দিয়েছিলেন, সকলের চৈতন্য হোক, কোনো আনন্দের আর দরকার নেই, সকলের চৈতন্য হোক, মানে স্বরূপ প্রাপ্ত হোক। তা কল্পতরুর কাছে যে যা চায় ভগবান কল্পতরু রূপে তিনি সকলকে তাই দেন। এটা শ্রীরামকৃষ্ণদেব বলছেন। সেই জন্যে কল্পতরুর কাছে খারাপ কিছু চাইতে নাই। সারদা মা প্রার্থনার জন্য বলেছেন ভারী সুন্দর, এই চা খেয়ে যাবে, পালিয়ে যাবে না। তা সারদা মা সুন্দর বলেছিলেন, যদি প্রার্থনা করতে হয়, ঠাকুরের কাছে যদি কিছু চাইতে হয়, নির্বাসনা প্রার্থনা করবে। জন্ম জন্মান্তরের বাসনার পরিসমাপ্তি যেন হয়। জন্ম জন্মান্তরের বাসনাতে মানুষ দুর্ভোগে ভুগছে, আনন্দ কাকে বলে জানে না। সুযোগ যখন পেয়েছ, সেই জন্যে নির্বাসনা প্রার্থনা করো, বাসনা শূন্য করে দাও, আনন্দে মশগুল থাকো। বাচ্চা ছেলে মা বাবার কোলে যখন বসে পড়ে, সে নিশ্চিন্ত, তাকে কেউ আর আঘাত করতে পারবে না। আমাদের একটি কুকুর আছে, বাচ্চা বাচ্চা নয়, বয়স হয়ে গেছে, বাচ্চার মতো আচরণ করে, দৌড়ে দৌড়ে এসে কোলে বসে পড়বে কোথাও কিছু হলে।
কুকুরের ভিতরে এই জ্ঞান হয়ে গেছে, প্রভুর করে বসলে আমি নিশ্চিন্ত। তা আমরা যদি ভগবানের কোলে সমর্পণ করে বসতে পারি, অবশ্যই নিশ্চিন্ত হব। সেই জন্যে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে নিশ্চিন্ত হওয়ার, নির্বাসনা হওয়ার। নির্বাসনা হলে তার উপরে সম্পূর্ণ সারেন্ডার হয়ে গেল। তিনি যা করবেন তিনি ভালোর জন্যই করবেন। বাবা মা যা করেন ছেলের ভালোর জন্যই করেন। তা এইভাবে আমাদের কল্পতরুর কাছে প্রার্থনা করতে হবে, নির্বাসনার প্রার্থনা। ব্রহ্মজ্ঞানের পরও ঈশ্বর একটু আমি রেখে দেন। সেই আমি ভক্তের আমি, বিদ্যার আমি। তাহাতেই অনন্ত লীলা আস্বাদন হয়। মুসল সব ঘষে একটু তাতেই আবার কুলুবনে পড়ে কুলনাশন যদুবংশ ধ্বংস হলো। এটা প্রসঙ্গ অন্য মনে হলেও এর সঙ্গে জুড়ানো হয়েছে। এটি ভগবান শ্রীকৃষ্ণের বংশ যে ধ্বংস হয়েছিল, এর একটা কাহিনী আছে। বিজ্ঞানী তাই এই ভক্তের আমি, বিদ্যার আমি রাখে আস্বাদনের জন্য, লোকশিক্ষার জন্য। কাহিনীটা একটু বলে দিই। ভগবান শ্রীকৃষ্ণের তিনি জগৎ কল্যাণের জন্য, অসুর নিধনের জন্য এসেছিলেন ঠিকই, কিন্তু ভগবানকেও জন্ম জন্মান্তরের তার আশীর্বাদ দেওয়া, সেটি পালন করতে হয়। কেউ অভিশাপ দিলে তাও পালন করতে হয়। তিনি ভগবান কিনা। গান্ধারীর অভিশাপ, শতপুত্রের নিধন হলো কুরুক্ষেত্র যুদ্ধে। তিনি অভিশাপ দিয়েছিলেন, ভগবান জানতেন তিনি অভিশাপ দেবেন, গান্ধারীও জানত তিনি ভগবান, অথচ রাগ সামলাতে না পেরে অভিশাপ দিয়েছিলেন। আমি যেরকম শতপুত্রের দুঃখ ভোগ করে কাঁদছি, তোমারও বংশ এইভাবে নির্বংশ হবে, তোমারও কেউ থাকবে না। তিনি মাথা পেতে নিয়েছিলেন। রামচন্দ্র অবতারে বালিকে বধের পরে তিনি যুবরাজ হিসেবে তার ছেলেকে আশীর্বাদ করেছিলেন, পুত্র হত্যার প্রতিশোধ এই জন্মে তুমি নিতে পারলে না, তা নেবে। আমি যখন আবার অবতার রূপে আসব, তুমি আমাকে বধ করবে। এইটা পালন করবার জন্যেই যেন একটি লীলা রচনা হলো। শব্দ কম করো, তাপস এখানে উঠে যাচ্ছে। তা লীলা রচনা হলো। প্রভাস তীর্থে আগমন হলো, সমস্ত পুরুষ সন্তানরাও এলেন, শ্রীকৃষ্ণ স্বয়ং এলেন। তার আগের ঘটনা হচ্ছে, ঋষিমুনিরা চাতুর্মাস্য করতেন। চাতুর্মাস্য কোথায় করবেন? ভগবান জন্ম নিয়েছেন দ্বারকাতে, তিনি রাজ্য পরিচালনা করেন। কুরুক্ষেত্র যুদ্ধ তো সমাপ্ত হয়ে গেছে, স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করছেন, শত্রুমুক্ত প্রায় ভারতবর্ষের। তার নিশ্চিন্ত মানে তার বাগান বাড়িতে চাতুর্মাস্য করবেন। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কথোপকথন করলেন। ভগবান খুব আনন্দ বোধ করলেন, হ্যাঁ এখানেই সাধুরা চলে আসুন, আমার বাগান বাড়িতে থাকবেন, এখান থেকেই মাধুকরী দিয়ে দেওয়া হবে, আনন্দে থাকবেন আপনারা।
কিন্তু ঘর থেকে বেরিয়ে আসার পরেই তার বংশের এত উচ্ছৃঙ্খল ছেলেপুলে হয়েছিল, তা শাম্ব নামে একটি সন্তান, তিনি পেটে কাপড় জড়িয়ে দু একজন বন্ধুবান্ধব নিয়ে দুর্বাসার সামনে উপস্থিত। অনেক ঋষি ছিলেন, তার সামনে দুর্বাসাও ছিল। আমার এই লজ্জাবতী নারীর, ঘোমটা দিয়ে গেছে, লজ্জাবতী নারীর ও তো অন্তঃসত্ত্বা হয়ে আছে, তোমরা তো সব জানতা মহাপুরুষ, ও কি সন্তান প্রসব করবে, ছেলে না মেয়ে, একটু বলে দাও। আর দুর্বাসা তিনি ক্রোধিত হয়ে বলেছিলেন, তবে রে এত উচ্ছৃঙ্খল হয়েছ, আমরা ঠাট্টার পাত্র? ঠিক আছে, এই ছলনার জন্য তোমাদের ভুগতে হবে। মুসলং কুলনাশনম, এর ভিতরে সন্তান জন্মগ্রহণ করবে, একটা মুসল সন্তান, তার দ্বারা এই তোমাদের বংশ নির্বংশ হবে। সর্বনাশ অভিশাপ দিয়ে ঋষিরা চলে গেলেন। সত্যি সত্যি ওই কাপড় যে ছিল জড়ানো পেটের ভিতরে দুখান, এটা বড় লোহা তৈরি হয়ে গেছে, মুসল। তা কী করবেন, ভগবান শ্রীকৃষ্ণকে না জানিয়ে, মথুরায় কংসের বাবা রাজত্ব করতেন সেই সময়, তার কাছে গেলেন। তিনি সেটাকে গুঁড়া গুঁড়া করে সমুদ্রে ফেলে দিয়েছিলেন। তা ফেলে দিলে কি হবে, এক টুকরা, একটু খণ্ড, বড় খণ্ড ছিল, সেটিও তার সঙ্গে গোড়ার সঙ্গে গেছে। প্রভাস তীর্থতে গাছগাছলা ছিল ছোট ছোট, তার ডোগাতে সবগুলো ভেসে এসে লেগেছিল। আর একটু বড় যে টুকরা ছিল, সেটি একটি মাছ খেয়েছিল। সেই মাছ জেলেরা ধরে এনে বাজারে বিক্রি করছিল, একটি ব্যাত কিনেছিল। সেই ব্যাত মাছটার পেট থেকে ওই টুকরা পেয়েছিল। তো গল্প এইভাবে বিশ্বাস করতে হবে। তারপর যে ব্যাত পেয়েছিল, সে তাকে তীরের ফলা তৈরি করেছিল, আর অন্যগুলো ঘাসের ডোগায় লেগেছিল। তা পূর্বের অবস্থায় ফিরে যাই। ভগবান শ্রীকৃষ্ণ তার নাতিপুতিদের নিয়ে, সব ছেলে নাতিপুতি সব নিয়ে প্রভাস তীর্থতে এসেছেন। সেখানে বসে আছেন, ওরা মদপ্প হয়ে জল কেলি করছে, মদপ্প হয়ে এক একটু বিষোদ্গার করছে পরস্পরে, যা হয়। অনেক ফ্যামিলি হয়ে গেছে তখন। তারপরে একাত্র ধাক্কাধাক্কি হতে হতে ওই দণ্ড, অর্থাৎ ঘাসের যে বড় বড় ঘাসগুলো ছিল, উলুবন, সেই উলুবনে, এখানে উলুবনের কথা আছে না, উলুবনে পড়ে কুল নাশ হলো, মুসলম কুলনাশনম। ওই লোহাগুলো ভেঙে ভেঙে যে টুকরাগুলো ছিল, সেই ঘাসের ডোগায় লাগতেই, আর এরা রাগের বশবর্তী হয়ে ঘাস ধরেই মারপিট করা শুরু করেছে। ঘাসগুলোর খোঁচাতে সব রক্তারক্তি হয়ে যাচ্ছে। এক একটা ফ্যামিলিতে এক একটা রক্তারক্তি হওয়া মানে তার বংশ তার বিরুদ্ধে চলে যাচ্ছে, একজনের বিরুদ্ধে আরেকজন। এই করে করে সবংশ নিধন হয়ে গেল ওই মুসলম কুলনাশনম। আর শেষ খণ্ডটুকু ওই ব্যাত, ভগবান শ্রীকৃষ্ণ এক জায়গায় চুপচাপ বসেছিলেন, কিছু জনকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিলেন যারা পরিত্রাণ চাইছিল, ঊর্ধ্ব ছাড়া। আর একটা ব্যাত শব্দভেদী ব্রাণ মারলেন, পাখি বসেছিল জ্ঞান করে, ভগবান শ্রীকৃষ্ণের পদযুগল
রক্তিম রক্তিম আভাবর্ণ ছিল। তা সেই ব্যাধ বাণ চালালো আর ভগবান শ্রীকৃষ্ণের পা ভেদ করে বেরিয়ে গেল। তিনি কাকুতি মিনতি হলেন, আমি ভুল করেছি। বলছে, না, তুমি ঠিক করেছো। ওই ঋষি বাক্যের আজকে পরিসমাপ্তি হলো, ঋষি বাক্য ফললাভ করল। অর্থাৎ মুসলং কুলনাশনম, সমস্ত কুলের ধ্বংস হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ সমেত। অর্থাৎ বালির পুত্র এ জন্মে তিনি ব্যাধ রূপে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে সংহার করলেন পদযুগলে তীরবিদ্ধ করে, আর পুরা নিজেরা মারপিট করে মারা গেল। এই সেই ঘটনা, যদুবংশ ধ্বংস হলো। তারপরে অর্থাৎ আমিত্ব ভাব, ভক্তি ভাবের ভিতরে আমিত্ব ভাব থাকে, সম্পূর্ণ নাশ হয় না। সম্পূর্ণ নাশ হয় পরিসমাপ্তি। শরীর যাওয়ার পরে ঈশ্বর যখন কোলে তুলে নেয় তখন সম্পূর্ণ নাশ হয়। আর জ্ঞানীদের বিচার করতে করতে ব্রহ্মানন্দ পেয়ে যায়। সেই জন্য জ্ঞানী সর্বশ্রেষ্ঠ। ভগবান শ্রীকৃষ্ণও তাই বলছেন, জ্ঞানী সর্বশ্রেষ্ঠ। সর্বভূতে ঈশ্বর আছেন সেটি উপলব্ধি হয়ে যায়, আলাদা কিছু বোধ থাকে না। সেই জন্যে দেখবেন সাধন ভজন করতে করতে কিছু কিছু সাধু আছে আর সাধন ভজনও করে না। তো সাধারণ ভক্ত ভাবলে আপনি তো সারাদিন কাজ করেন, আমরা তো গুরু নির্দিষ্ট কথা মতো আধ ঘন্টা কি 1 ঘন্টা 2 বার জপ করি, আপনি তো কোনোটাই করেন না। অর্থাৎ তিনি ভগবানময় হয়ে যাচ্ছেন। যারা জপ করবার আলাদা কি দরকার? তিনি তো ভগবান, কে কার জপ করে? অদ্বৈত বেদান্ত মতে তো সেই পরম ব্রহ্ম স্বরূপ তিনি হয়ে গেছেন। সেই জন্য কে কার জপ করে? অর্থাৎ জপ করতে করতে সিদ্ধি লাভ হয়েছে, হ্যাঁ, বিচার করতে করতে ঈশ্বরময় হয়ে গেছেন। সেই জন্য আলাদা আর জপ ধ্যানের দরকার হচ্ছে না। তিনি চিনি প্রাপ্ত হয়েছেন। চিনি খেয়ে যে আস্বাদন হচ্ছিল, তার আস্বাদনের আর দরকার নাই। তিনি চিনি প্রাপ্ত হয়ে গেছেন, তিনি চিনিই হয়ে গেছেন। এই আজকে অনেকটাই সময় চলে গেল, 47 মিনিট হয়ে গেছে। যাক, 48 হতে চলেছে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুন, সকলের কল্যাণ হোক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।